বাংলার সাধারণ মানুষের সাধারণ জনতার নয়নের মণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত সহচর রাজনৈতিক উপদেষ্টা সাবেক কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সবল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সদস্য সচিব সাবেক বিশিষ্ট পার্লামেন্টারিয়ান বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের বিশিষ্ট একজন সিনিয়র আইনজীবী আমার অভিভাবক জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান স্যারের এই আদমপুরে শুভ আগমন উপলক্ষে আদমপুর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব সালাউদ্দিন সাহেব, উপস্থিত অষ্টগ্রাম উপজেলার সংগ্রামী সভাপতি বারবার কারা নির্যাতিত নেতা জননেতা জনাব সৈয়দ সাইদ আহমেদ ভাই, উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব কারা নির্যাতিত ছাত্রনেতা অষ্টগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জাকির হোসেন মুকুল ভাই, উপস্থিত আছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নিজামুল হক নজরুল ভাই, উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক জনাব ইয়াকুব ভাই, উপস্থিত আছেন আমাদের আদমপুরের, আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম আছেন আদমপুরের সর্বজন শ্রদ্ধেয় আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি এবং আজকের যাকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠান স্যারের সবার প্রিয় একজন মানুষ জনাব কুতুবুদ্দিন চৌধুরী মাস্টার সাহেব আমাদের সাথে উপস্থিত আছেন। কিশোরগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সদস্য অ্যাডভোকেট আসাদুল আতিক, উপস্থিত আছেন যুবদল আপনাদের প্রিয় নেতা যুবদলের সংগ্রামী সভাপতি রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব জনাব আনোয়ার হোসেন আনাবাই, উপস্থিত আছেন অষ্টগ্রাম উপজেলার সংগ্রামী ছাত্রদলের আহ্বায়ক কারা নির্যাতিত ছাত্রনেতা জনাব ইতুমুল হোসেন সোহেল, উপস্থিত আছেন ছাত্রদলের সদস্য সচিব কারা নির্যাতিত ছাত্রনেতা মুস্তাক আহমেদ সহ অষ্টগ্রাম উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই ভাটি বাংলা আদমপুরের সকল ইউনিয়ন থেকে আগত আমার সকল স্তরের নেতাকর্মী এবং মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমার বাড়ি অষ্টগ্রাম আলীনগর গ্রামে। আমি আজকে আপনাদের এখানে এসে আমি 2012 সালে একটা নির্বাচনে বক্তব্য দিয়েছিলাম এই বাটের ফুটবল মার্কার পক্ষে। আমার মনে পড়ে আজকে এখানে এসে আমার অনেক ভালো লাগছে। যিনি আজকে এখানে বসা ওনার সামনে আমি আসলে কখনোই বক্তব্য দিই না, দিতেও পারি না। ওনার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আর আমরা ওনার কাছে হচ্ছে একটা উনি বড় একটা সাগরের জাহাজ আর আমরা হচ্ছে অষ্টগ্রামের বিলের একটা কুষা, কাজে জাহাজের সামনে কুষার কোনো তুলনা নাই। বক্তব্য উনি দিবেন। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা 17টা বছর যাবৎ এই শেখ হাসিনার নিষ্পেষণে এমনভাবে ক্লান্ত হয়েছি যে আমরা এই ভাটি এলাকার মানুষ কোনো দিন বিএনপি নিয়ে কারো সাথে বা কোনো একটা চায়ের দোকানে আমরা কথা বলতে পারি নাই। আজকে কি আপনারা এই আদমপুরের বাজারে বসে চায়ের দোকানে স্যারের পক্ষে বিএনপির পক্ষে কথা বলতে পারেন নাকি আজও পরাধীন আছেন? আমার কাছে মনে হয় এখনো পরাধীন আছেন, কারণ এখানে মানুষ এত বেশি, শব্দটা অনেক কম হয়েছে। জুড়ে বলতে হবে, এখনো কি হামিদের অপশাসন চলে? এখনো কি আওয়ামী লীগের অপশাসন আদমপুরে চলে? যদি চলে, আমি বিএনপির নেতাকর্মীর ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, 5 তারিখের পরে আপনারা হলেন যারা বিএনপি করেন বাংলাদেশের রাজা, আর বাংলাদেশের নিকৃষ্টতম মানুষ যারা 17 বছর বুঝে না বুঝে শেখ হাসিনার জয় গান গেয়ে চায়ের দোকানে আপনাদেরকে বেইজ্জতি করেছেন, বাজারে বেইজ্জতি করেছেন, লাঞ্ছিত করেছেন, তাদেরকে এখন আপনারা কোন জায়গায় তাদের সেই চাপাবাজিটা করতে দিবেন না। একটা কথা মনে রাখবেন, বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই, কিন্তু বিএনপি তো ক্ষমতায় নাই, আওয়ামী লীগ কি ক্ষমতায় আছে?
পালিয়ে গেছে। কোথায় পালিয়ে গেছে? যেখানে যাওয়ার কথা আমরা 17 বছর ধার বলেছে যে তুমি পালিয়ে যেতে হবে, আর পালিয়ে গেলে সারা পৃথিবীর কোথাও তোমার জায়গা হবে না হাসিনা। যেখানে জায়গা হওয়ার কথা সেখানেও সে নিশ্চিত করতে পারে নাই ওইখানে সে থাকতে পারবে কি না। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, স্যার বাংলাদেশের অনেক বড় নেতা ছিলেন, এখনো আছেন। স্যার ইতিপূর্বে কিশোরগঞ্জ থেকে এমপি হয়েছেন, কিন্তু ওনার মনের একটা শখ, এই 96 সালে আওয়ামী লীগের কাছে বলেছিলেন আমি আমার নারীপুতা জায়গা যেখানে আমার জন্ম সেখান থেকে আমি একবার এমপি হতে চাই। ওনার সেই সাবেক দল ওনাকে বলেছিল ওইখানে না গিয়ে কিশোরগঞ্জ শহর ঢাকা শহরের যে কোনো আসন থেকে উনি নির্বাচন করলে ওনাকে এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন। স্যার সেই দিন মন্ত্রিত্ব আওয়ামী লীগের ক্ষমতা সামনে রেখে সেটাকে প্রত্যাখ্যান করে এই অষ্টগ্রাম মিঠামইনবাসীর মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ওনার সারা জীবনের অ্যাকাউন্টকে শূন্য রেখে এই আপনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য সেই দিন স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। এবং সেই স্বতন্ত্র নির্বাচনে এই অষ্টগ্রাম মিঠামইনবাসী ওনাকে বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। কিন্তু পরের দিন কুচুকুল মহল আওয়ামী লীগের ক্ষমতা কনফার্ম করে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৈরব থেকে নির্বাচিত এমপি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব বরবাদ আহমেদ ডিসিকে বলেছিল যদি আব্দুল হামিদ ফেল করে ফজলুর রহমান পাস করে আমি এবং শেখ হাসিনার মাথা কাটা যাবে, আপনি দেখুন ভাবে ওকে ফেল করান। কিন্তু সেই দিন সবচেয়ে বড় কলঙ্কর দায় নিয়েছিলেন আপনার আব্দুল্লাহপুর এবং আদমপুরবাসী। আপনাদের ভোটটাকে এই নদীতে লুট দেখা হয়েছিল, কথা মনে আছে? এরপর থেকে স্যার আর কোনোদিন পাস করতে পারে নাই। আপনারা যতবার এসেছে একটা পক্ষকে বুট ভরে ভরে দিয়ে দিয়েছেন, আমাদেরকে উঠতে পর্যন্ত দেন নাই। উনি একটা আশা নিয়ে এসেছে ওই এলাকার এমপি হওয়ার জন্য, একটা সুযোগ এসেছে। আপনারা সামনে নির্বাচনে স্যারকে কি বিগত দিনে যাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেছেন এর থেকে বিপুল করে এই আদমপুরবাসী স্যারকে বিজয়ী করবেন কি? আমাকে একটু হাততালি দেবেন। স্যারের মনের প্রত্যাশা একটাই, এই এলাকা থেকে এমপি হওয়া। দয়া করে আমি একটা কথা আপনাদের কাছে অনুরোধ করি, যারা বিএনপির লোক আওয়ামী লীগ করেছেন জীবন বাঁচানোর জন্য, যারা কষ্ট করে বিএনপির ফ্রন্ট সারিতে বসা ছিল, তাদের সাথে আপনারা আস্তে আস্তে সমন্বয় করেন। তাদেরকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে আপনারা সামনে আসার চেষ্টা করবেন না। আপনারা এই চেষ্টা করলে চেষ্টাটা দিতে হবে, কারণ এই 17 বছর যারা এখানে কষ্ট করে ফজলুর রহমান স্যারের কথা রাখে, তার জান্নাকে এখানে উদীয়মান রেখেছে, তাদের সাথে আপনাদের সুসম্পর্ক রাখতে হলে তাদের সাথে আপনাদের ভালো ব্যবহার করে আস্তে আস্তে বসাবসি শুরু করতে হবে। কোন রকম শক্তি প্রয়োগ করা নয়, কোন রকম বাড়াবাড়ি করা নয়। অবশ্যই আপনারা বিএনপি করবেন, আমরাও চাই। আমি চাই আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এখানে ফজলুর রহমান স্যারের দাঁড়িয়ে শীষ মার্কায় যা বুট কাস্টিং হবে সব বুটেই কাস্টিং হবে। আপনারা কি রাজি আছেন কিনা বলেন? আব্দুল্লাহপুর আদমপুরবাসী আমি অষ্টগ্রাম হিসাবে খুব কলঙ্ক তাই মনে করি। যতবার যেখানে যাই মুখটা দেখাতে পারি না, কেন জানেন? কথা একটাই যে আব্দুল্লাহপুর আদমপুরের মানুষ দরজা বন্ধ করে আব্দুল হামিদকে নৌকা মার্কায় ভোট দিয়ে দেয়, অন্য কোনো প্রার্থীকে ভোট দেয় না। এই কলঙ্কের হাত থেকে কি আমরা বাঁচতে চাই কিনা বলেন? আমাকে যদি বাঁচতে চাই তাহলে আগামী নির্বাচনে অবশ্যই ধানের শীষের প্রার্থী স্যার হবেন ইনশাআল্লাহ। আপনারা স্যারকে বিজয়ী করার জন্য যত রকমের চেষ্টা আছে সব চেষ্টা অব্যাহত রাখবেন, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে বসে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ।